এই অ্যাপটা নিয়ে অলরেডি আমরা আমাদের ছোট চ্যানেলে টোটালে 2টা ভিডিও আপলোড করে দিছি। একটা ভিডিওতে আমি আপনাদেরকে এটা দেখাই দিছি যে আপনারা এখানে কিভাবে কাজ করবেন। আরেকটা ভিডিওতে আমরা এখান থেকে ভিডিও দিয়ে ট্রাই করে দেখছি যে তারা আমাদের ভিডিওটা ঠিকঠাকভাবে সাকসেস করে কিনা, অর্থাৎ অ্যাপটা আসলে রিয়াল নাকি ফেক। সুতরাং আপনিও যদি এই অ্যাপে কাজ করতে চান, এই অ্যাপ নিয়ে 2টা ভিডিও আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের একদম প্রথম দিকেই দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন অ্যাপে একটা কমন সমস্যা আছে যেটা সবার ক্ষেত্রে হইতেছে, আমার ক্ষেত্রেও প্রচুর পরিমাণ সমস্যাটা হইতেছে। সমস্যাটা কি? এখানে মেন বিষয়টা হচ্ছে জেমস, অর্থাৎ এই ডায়মন্ডটা, এবং অ্যাপে বলা আছে একটা রেফার করলে তারা আমাদেরকে 10,000 জেমস করে দিবে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা ইনভাইট করলে আমাদের ইনভাইটেশনটা প্রসেসিংয়ে পড়ে থাকে একটা লম্বা সময় ধরে, এবং লম্বা সময় প্রসেসিং থাকার পরে সেটা ফেলড হয়ে যায়, অর্থাৎ আমাদেরকে কয়েন তারা দেয় না। আর যদি দেয়ও সেক্ষেত্রে অনেক কম দেয়। উদাহরণস্বরূপ চলেন আমি আপনাদেরকে দেখাই দিই। আমরা যদি এখান থেকে প্রোফাইলের উপরে ক্লিক করি এবং এখান থেকে আমরা ইনভাইটে চলে আসি, তাহলে এই যে দেখেন এখানে কিন্তু তারা বলছে ফ্রেন্ড সাইন আপে 10,000 ডায়মন্ড প্লাস হচ্ছে 3টা লাইফ লাইন। ওই যে একদম মেইন পেজে যে গেমটা ছিল সেই গেমটা খেলার জন্য 3টা লাইফ লাইন। এটা তেমন আহামরি কাজের না, তবে মেন হচ্ছে প্রতি রেফারে এই 10,000 জেমস। এখন একটু নিচের দিকে দেখেন আমরা যাদেরকে রেফার করছি সেগুলো কিন্তু এখানে প্রসেসিং দেখাইতেছে। আমি যদি আপনাদেরকে ফুল রেফারের পেজটা আপনাদেরকে একটু খুলে দেখাই দেই, তাহলে দেখেন আমাদের সবগুলা রেফার প্রসেসিংয়ে আছে, এবং একটু নিচের দিকে আসার পরে দেখেন সবগুলা রেফার ফেলড হয়ে গেছে, অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছে। তারপরে আমরা যদি আরও নিচের দিকে আসতে থাকি দেখেন সবগুলাই বাতিল করে দেওয়া হয়েছে, সব। এবং এইভাবে নিচের দিকে আসতে থাকলাম দেখেন। তারপরে আমাদেরকে যাও কয়েন দিছে তাও কিন্তু 10,000 না, 1600 করে কয়েন দিছে, মানে 1600 করে ডায়মন্ড দিছে। এখন এই যে 2-1টা আছে হচ্ছে 3200, কিন্তু বেশিরভাগই হচ্ছে 1600 করে ডায়মন্ড। তাহলে ওইখানে যে 10,000 লেখলো সেই 10,000 করে কিন্তু আমার জানা মতে কাউকেই দেয় না। এমনকি এখানে দেখেন 1200 আছে, 1600 আছে, বেশিরভাগই 1600। এবং যাও আমাদেরকে 1600 কয়েন করে দিছে তার 3 গুণ আমাদের রেফারগুলোকে বাতিল করে দিছে। শুধুমাত্র আমাদের একদম প্রথম 4টা রেফারে তারা 10,000 করে ডায়মন্ড দিছে। এই ব্যাপারটা একটু খেয়াল রাখেন যে তারা শুধুমাত্র প্রথম 3টা 4টা 5টা রেফারি 10,000 ডায়মন্ড করে দেয়, বাকিগুলার এই বেহাল অবস্থা হয়ে থাকে। এখন অনেকেই আমাদেরকে SMS করছেন এবং বারবার কমেন্ট করে বলতেছেন যে ভাই আমাদের রেফারগুলার এই বেহাল অবস্থা, এটার সমাধানটা কি, এটা নিয়ে আমাদেরকে একটা ভিডিও দেন। আমি কয়েকদিন যাবত ধরে বেশ যাচাই বাছাই করতেছিলাম যে আসলে এটার সমস্যাটা কোন জায়গায়, এবং অনেক ভিডিও দেখতেছিলাম। প্রত্যেক ইউটিউবারই উল্টাপাল্টা আবল তাবল যা খুশি তা বলে রাখছে, কিন্তু কোনোটাই কাজের না। চলেন এটার মূল সমস্যাটা কি হতে পারে, অ্যাপ আসলে কি বলতেছে এই ব্যাপারে, সেই বিষয়টা আমরা আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। আচ্ছা, এখন আমরা ইনভাইটেশনের ওই পেজের মধ্যে আছি। এখানে তারা রুলস লিখে 3টা বিষয় লেখছে। 1 নম্বর হচ্ছে যদি আমরা ইনভাইট করি তাহলে 10,000 জেমস পর্যন্ত কালেক্ট করার সুযোগ পাবো। 2 নম্বর হচ্ছে আমরা গেমস খেলার জন্য 3টা লাইফ লাইন পাবো। 3 নম্বর হচ্ছে আমাদেরকে যে রিওয়ার্ডটা দেওয়া হবে সেটা রিভিউ করে দেওয়া হবে। যদি তারা কোনো উল্টাপাল্টা দেখে তাহলে সেটা তারা বাতিল করতে পারবে। এই যে আমি আপনাদেরকে একটু আগে যেটা দেখাইলাম তারা উড়োদুরা বাতিল করতেছে। এখন তারা আসলে উল্টাপাল্টা কী পাইতেছে সেই ব্যাপারটা কিন্তু তারা এখানে ক্লিয়ার করে নেই। এই বিষয়টা আমাদের আরেকটু ক্লিয়ার হবার দরকার আছে। আমরা যদি এখান থেকে একটু ব্যাক নেই এবং প্রোফাইল অপশনেই থাকি, এখান থেকে আমরা FAQ নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করব। আপনি কিন্তু এখান থেকে এটা চেক করতে পারবেন। FAQতে ক্লিক করার পরে এখানে দেখেন ইনভাইট নামে যে অপশনটা আছে, আমরা যদি এটার উপরে ক্লিক করি, ইনভাইটে ক্লিক করার পরে ইনভাইটেশন রিওয়ার্ডের যে শর্তটা সেটা কিন্তু এখানে লিখে দিচ্ছি। আমরা যদি একটু ট্রান্সলেট করার চেষ্টা করি, এখান থেকে এটা মার্ক করে আমরা গুগলের মাধ্যমে ট্রান্সলেট করে নেব। ওকে, এই যে দেখেন এখানে কি লেখা আছে, প্রিয় ব্যবহারকারী, যদি আমন্ত্রিত ব্যক্তি প্রতারণা করে অথবা একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে আপনাকে পুরস্কার দেওয়া হবে না। এখন এখানেও এই কথাটা পুরোপুরি ক্লিয়ার না, আমন্ত্রিত ব্যক্তি প্রতারণা করে। এখন কি ধরনের প্রতারণা বলতে আসলে তারা কি বুঝাইতেছে সেই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার না। যাই হোক, আমরা এতটুকু তো বুঝলাম যে আমরা যাকে রেফার করব সে যদি কোনো ধরনের প্রতারণা করে অথবা একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করে। এখন একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রেও নানান ধরনের ব্যাপার হতে পারে। যেমন ধরেন এক ফোনে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না, অথবা একটা ওয়াইফাইয়ের আন্ডারে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না। বর্তমানে অনেকগুলো সাইট এইভাবে কাজ করতেছে, একটা ওয়াইফাইয়ের IP ট্র্যাক করে রাখে, সেই ওয়াইফাইয়ের আন্ডারে যদি একাধিক অ্যাকাউন্ট করা হয় তাহলে বাকি অ্যাকাউন্টগুলোকে বাতিল করা হয়। সুতরাং তারাও যদি এই শর্তে, অর্থাৎ একটা ওয়াইফাইয়ের আন্ডারে একাধিক অ্যাকাউন্ট থাকতে পারবে না এমন শর্তে আপনার একাধিক অ্যাকাউন্ট হিসাব করে, তার মানে আপনি আপনার ঘরের অন্য মোবাইল দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না।
তবে ওয়াইফাইয়ের এই বিষয়টা কিন্তু আসলে তারা ক্লিয়ার করে নাই, আমি এমনিতে আপনাদেরকে বলতেছি। আপনারা অন্তত একই মোবাইলে কোনোভাবেই মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, অর্থাৎ আপনি যাকে ইনভাইট করবেন সেও যাতে কোনোভাবে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট না করে সেই ব্যাপারটা আপনি তাকে জানাই দিবেন। সুতরাং বোঝা গেল আমরা যাকে রেফার করব সে যদি প্রতারণা করে অথবা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে আমরা কোনো ধরনের রিওয়ার্ড পাবো না, অর্থাৎ আমাদের রেফারটা বাতিল হয়ে যাবে। 2 নম্বর, এবং আমন্ত্রিত ব্যক্তি যখন রত্ন অর্জন করবেন, রত্ন মানে হচ্ছে ডায়মন্ড, অর্থাৎ আমরা যাকে ইনভাইট করব সে যখন ডায়মন্ড কালেক্ট করবে অথবা একটা শর্ত অথবা রিচার্জ করবেন তখনই আপনি পুরস্কার পেতে পারেন। অর্থাৎ আমরা যাকে ইনভাইট করব তাকে অবশ্যই কোনো না কোনোভাবে ডায়মন্ড কালেক্ট করতে হবে অথবা তাকে রিচার্জ করতে হবে। অনেকে রিচার্জ করে, কিন্তু কেন করে? অনেকে প্রোফাইল আপগ্রেড করার জন্য করতে পারে, অনেকে নানান জনকে গিফট করার জন্য করতে পারে। সুতরাং আপনি যাকে ইনভাইট করলেন সে যদি এখান থেকে কোনো ধরনের জেমস কালেক্ট না করে, অর্থাৎ সেখানে কোনো ধরনের কাজ করে নাই, জাস্ট অ্যাকাউন্ট করে রেখে দিছে অথবা টুকটাক গেম খেলতেছে, লাইভে জয়েন হইতেছে, ছবি ভিডিও এগুলো পোস্ট করতেছে, এগুলোর মাধ্যমে কোনো ফায়দা নাই, তাকে অবশ্যই জেমস কালেক্ট করতে হবে। আর যদি সে কোনো কারণে রিচার্জ করে সেক্ষেত্রে আপনি রিওয়ার্ড কালেক্ট করতে পারবেন, অর্থাৎ তারা আপনাকে রিওয়ার্ড দিয়ে দেবে। তারপরে লিখছে হচ্ছে আপনি আমাদের আমন্ত্রণ পুরস্কারের নিয়মগুলি বিস্তারিতভাবে দেখতে পারেন, ধন্যবাদ। কিন্তু এই বিস্তারিতটা কোথায় সেটা আমি আর খুঁজে পাইনি। যাই হোক, তবে এতটুকু আমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে। আমরা যাকে ইনভাইট করব তাকে অবশ্যই জেমস কালেক্ট করতে হবে। জেমসটা কীভাবে কালেক্ট করা যায়? একদম সহজে, ইনভাইট করে তারা প্রথম 4-5টা ইনভাইটে 10,000 ডায়মন্ড করে দেয় এবং এই প্রথম 4-5টা ইনভাইট তারা তেমন আহামরি একটা ভেরিফাই করে না। সুতরাং আপনি যাকে রেফার করবেন তাকে অবশ্যই সাথে সাথে এমন 3-4-5টা করে ইনভাইট করার জন্য বলবেন, যার ফলে আপনার রেফারটা একটা ভ্যালিড রেফার হবে এবং এর বিপরীত মূলত আপনাকে কয়েনটা দেওয়া হবে। আর যদি আপনার রেফার কোনো ধরনের উল্টাপাল্টা করে অথবা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেক্ষেত্রে আপনার রেফারটা কিন্তু এখান থেকে বাতিল করে দেওয়া হবে। অথবা আপনার রেফার যদি শুধুমাত্র অ্যাকাউন্ট করে ফেলা রাখে তাহলে এখানে লম্বা সময় প্রসেসিংয়ে রাখা সেটাও এক সময় বাতিল করে দেওয়া হয়। এখানে শুধুমাত্র রেফার না, আপনি যাকে রেফার করবেন সে কিন্তু রেফার না করেও আরও নানানভাবে এখান থেকে জেমস কালেক্ট করতে পারবে। যেমন ধরেন আমরা যদি মেইন পেজে চলে আসি, এখানে ক্রিয়েট রুম আছে, অনেকেই কিন্তু লাইভ করে এখান থেকে জেমস কালেক্ট করে। অথবা আপনি যদি এখানে পোস্ট করেন সেক্ষেত্রে এই গিফট অপশন থেকেও কিন্তু আপনাকে অনেকেই নানান কিছু গিফট করতে পারে। এছাড়া এখানে যে এই কয়েনটা আছে এই কয়েনটাও কিন্তু জমায়া নানানভাবে এই কয়েনটা জমানো যায়, অনেকগুলো কয়েন জমায়া সেটা কিন্তু ডায়মন্ডে কনভার্ট করা যায়। যেমন ধরেন আমরা যদি কয়েনের উপরে ক্লিক করি এবং প্লে গেমসে ক্লিক করি তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসতেছে, এখান থেকে আমরা গেমসের মাধ্যমেও এই কয়েনগুলোকে কালেক্ট করার একটা সুযোগ পেতে পারি। সুতরাং আপনারা এই ব্যাপারগুলো দেখবেন। আশা করি আমাদের মেইন যে টপিকটা ছিল যে আমাদের রেফারগুলো এভাবে প্রসেসিংয়ে কেন পড়ে থাকে, কেন আমাদের রেফারগুলো সাকসেস হয় না এবং আমরা ডায়মন্ডগুলো পাই না, আশা করি বিষয়টা আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখনও যদি আপনাদের কোনো কিছু স্পষ্ট থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেব। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।